আমরা মুসলমান। সূরাতুল হুজুরাত 10 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াহ, তোমরা মুমিনরা একজন আরেকজনের ভাই। গোটা পৃথিবীর মুসলমানেরা একটা নেশন। গোটা পৃথিবীর মুসলমান, চাই সে বাংলাদেশি হোক, চাই সে ইন্ডিয়ার হোক, চাই সে আমেরিকার হোক, চাই সে ইউরোপের হোক, চাই সে ফিলিস্তিনের হোক, আরবের হোক, সে যে দেশের অধিবাসী হোক না কেন, সমস্ত মুসলিমরা একটি জাতি। প্রিয় ভাইরা, এই মুসলিমরা, আল্লাহর নবী হাদিসের ভিতর বলেছেন, গোটা পৃথিবীর এই মুসলিমরা হচ্ছে একটি দেহের মতো। যেমনি ভাবে দেহের কোনো একটা জায়গা যদি আঘাতপ্রাপ্ত হয়, তাহলে শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সেই আঘাতের সাথে সমবেদনা জাগায়। পা যদি ব্যথাগ্রস্ত হয় তো চোখ দিয়ে পানি পড়ে, চোখ কিন্তু বলে না পা ব্যথা পাইছে তাতে আমার কি, হাত ব্যথা পাইছে আমি কাঁদবো না, পেট ব্যথা হয়েছে আমি কাঁদবো না, না এটা বলে না। সারা শরীর ওই অঙ্গ যেখানে ব্যথিত হয়েছে তার ব্যথায় ব্যথিত হয়ে যায়। আল্লাহর নবী বলেন, গোটা পৃথিবীর মুসলমানেরা এইভাবে একটি দেহের মতো। পৃথিবীর যে কোনো প্রান্তে একজন মুসলিম যদি আক্রান্ত হয়, একজন মুসলিমের উপরে যদি অত্যাচার করা হয়, জুলুম করা হয়, তো গোটা পৃথিবীর মুসলিম যেন ব্যথিত হয়, তাদের অন্তর যেন তার ভাইয়ের দুঃখে কাঁদে। এটা কিয়ামতের একটি আলামত যে আমরা আজকে আমার মুসলিম ভাই কোনো জায়গায় যদি নির্যাতিত হয়, আমার কেমন যেন মনে হয় আমার উপরে তো হয় নাই, ওইখানে হয়েছে তো ওইখানের মানুষ দেখো, আমার কি। আমাদের ফরিদপুরে আমার জন্মস্থান হচ্ছে বোয়ালমারি, ফরিদপুরের বোয়ালমারি। আর আমার বাবা চাকরি করে যেহেতু মধুখালীতে, এজন্য আমরা ছোটবেলায় মধুখালীতেই থেকেছি। আমি যে এলাকাতেই ছোটবেলা থেকে বেড়ে উঠেছি, ওই এলাকা একটা জায়গা পঞ্চপল্লী নাম, ওইখানে দুইজন নিরীহ মুসলিমকে পিটিয়ে হত্যা করা হয়েছে। হয়তো আপনারা অনেকেই এই খবর পেয়েছেন। মন্দিরে কিভাবে আগুন লেগেছে কেউ জানে না, এবং প্রশাসনের পক্ষ থেকে যেটা বলা হয়েছে সেটা হলো এই যে দুইজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে, এই আগুনের সাথে এদের কোনো সম্পর্ক নাই, এরা কিছু জানেই না। কিন্তু ওই এলাকা যেহেতু হিন্দু অধ্যুষিত, শুধুমাত্র সন্দেহের বশবর্তী হয়ে দুইজন নিরীহ দুইজন মিস্ত্রি, দুইজন মুসলিমকে তারা পিটিয়েই হত্যা করেছে, দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। প্রিয় ভাইরা, এটা কিন্তু আমাদের জন্য একটি অশুভ সংকেত। এরকম ঘটনা প্রায়ই ঘটে। আমাদের বাংলাদেশ এটা মুসলিমদের দেশ, এখানে হিন্দুরা বসবাস করবে, কোনো সমস্যা নাই। কোরআন আমাদেরকে বলে, অন্যান্য ধর্মের অবলম্বীরা যাদেরকে প্রভু হিসাবে ডাকে, তোমরা তাদেরকে গালি দিও না। আগুন দেওয়া তো অনেক পরের ব্যাপার, তাদেরকে গালি পর্যন্ত দিও না। কেন? কারণ অজ্ঞতা বসে তারা আল্লাহকে গালি দিবে। আমরা সকলকেই আমরা আমাদের ভাই মনে করি। কেন? আমাদের সকলের আব্বা আম্মা হচ্ছে আদম এবং হাওয়া আলাইহিস সালাম। সেই সূত্রে হিন্দুরাও আমাদের ভাই, সেই সূত্রে খ্রিস্টান, ইহুদি সকলেই আমাদের ভাই। প্রথমে তাদের প্রতি আমাদের এই সমবেদনা আছে, তাদের প্রতি এই সম্মান প্রদর্শন আমাদের আছে। প্রিয় ভাইরা, তবে তাদের সাথে আমাদের বিরোধ হলো তারা আমার আল্লাহ ইবাদত করে না, তারা আমাদের আল্লাহর সাথে শিরিক করে, তারা মূর্তি পূজা করে। প্রিয় ভাইরা, আমরা তাদের মূর্তি ভাঙবো না, আমরা তাদের মন্দিরে আগুন দেব না, এটাই আমাদের দাবি। এবং মুসলিমরা এটা যারা ইসলাম জানে, কোরআন জানে, হাদিস জানে, এরা কখনোই হিন্দুদের বাড়িতে, হিন্দুদের মন্দিরে কখনোই তারা আগুন দেয় না। এবং যারা ওলামায়ে কেরাম আছেন তারা সবসময় এর বিরোধিতা করে থাকেন। কিন্তু যে ঘটনা সেখানে ঘটেছে, আমরা এরপরেও দেখেছি যে প্রশাসনের পক্ষ থেকে সেইভাবে উদ্যোগ গ্রহণ করা হয়নি, বিচারের আওতায় তাদেরকে আনা হয়নি। যদিও আগুন এরা দিত, এরপরেও বাংলাদেশে আইন বলে কিছু আছে না নাই? বাংলাদেশে আইন আছে, সেখানে
প্রশাসনের কাছে তারা যাবে, এরপরে সেখান থেকে প্রশাসন ব্যবস্থা গ্রহণ করবে, যারা অপরাধী তাদেরকে বিচারের আওতায় আনবে। বাংলাদেশে তো কেউ নিজের হাতে বিচার তুলে নেওয়ার অধিকার রাখে না। প্রিয় ভাইয়েরা, মুসলিমরা যেখানে আক্রান্ত হোক, এখানে আমাদেরকে জানান দিতে হবে যে মুসলিমদের গায়ে হাত দেওয়ার দুঃসাহস যারা করবে, তাদের হাতকে ভেঙে দেওয়ার জন্য, তাদের হাতকে গুড়িয়ে দেওয়ার জন্য মুসলিমরা প্রস্তুত আছে। কথা বলুন ঠিক কিনা? এখানে আমরা নিজের হাতে আমরা বিভিন্ন বিচার তুলে নেব না। যারা ওই দুইজনকে পিটাইছে আমরা তাদেরকে দিয়ে পিটাবো না, আমরা আন্দোলন করব বিচারের জন্য। কারণ এই দেশে সরকার আছে, এই দেশে আইন আছে, এই দেশে প্রশাসন আছে। আমরা আন্দোলন করব, আমরা মিছিল করব, আমরা আমাদের পক্ষ থেকে দাবি জানাবো যারা এই অপসংস্কৃতি এবং যারা এই অপকর্ম অপরাধ যারা করতেছে তাদের বিরুদ্ধে বাংলার মুসলমানদের অবস্থান আছে, ছিল এবং ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, এই অবস্থানের আলোকে যখনই আমাদের কাছে ডাক আসবে, আমরা আমাদের পক্ষ থেকে, হতে পারে সেটা ফেসবুকে একটা শেয়ারের মাধ্যমে, হতে পারে সেটা ফেসবুকে একটা কমেন্টের মাধ্যমে, হতে পারে আমরা আমাদের কথার মাধ্যমে, আমরা আমাদের বাজারের আলোচনার মাধ্যমে, সব জায়গাতে যাতে করে মুসলমানদের ভিতরে এই মুসলিম প্রীতি এবং জাতি প্রীতি যাতে আমাদের ভিতরে বেড়ে ওঠে, সেজন্য আমাদের এই আলোচনা আমাদের সব জায়গাতেই ছড়িয়ে দিতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে একতাবদ্ধ হয়ে ইসলামের রজ্জুকে আঁকড়ে ধরার তৌফিক দান করুন। সকলেই করি আল্লাহুম্মা আমিন।